সরকারিভাবে সরকারি ব্যবস্থাপনায় বয়েসেলের মাধ্যমে রাশিয়ায় দক্ষ কর্মী নিয়োগ। দেখতেই পাচ্ছেন, এখন এটা আমরা সরাসরি ওয়েবসাইটে গিয়ে দেখবো, ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধার্থে। এজন্য কি করতে হবে, আপনার হাতে থাকা মুঠোফোনের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে, দেন সার্চ করতে হবে বাংলাদেশের সরকারি ওয়েবসাইট BOESL। দেওয়ার সাথে সাথে বয়েসেল চলে আসবে, দেন এখানে চলে যাবো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। এখানেই আজকে আবেদন করতে পারবো আমরা। এবং এখন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে আবেদন করবেন অনলাইনে এবং স্বল্প খরচে কিভাবে আপনি রাশিয়ায় যেতে পারবেন। আপনি যদি টিটিসিতে বর্তমানে অনেকে ক্লাস করতেছেন, পিডিও ক্লাস, যারা সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, তারপর দুবাই যাচ্ছেন, মালয়েশিয়া যাচ্ছেন, তারা কিন্তু সেখানে গিয়েও 2 বছর থেকে আবার এই সার্কুলার কিন্তু আমরা প্রতিদিন দিই। প্রতিদিন এই বয়েসেল ওয়েবসাইটে সার্কুলার দেওয়া হয়, বিভিন্ন দেশে কান্ট্রিতে লোক নেওয়া হয় সরকারিভাবে। এটা সরকারি এম্বাসি। অনেকে দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন, কিন্তু এখানে সরকারি ওয়েবসাইট, এখানে কোনো দুর্নীতি নেই। সরকার আপনাকে সবসময় পাশে আছে। তো দৈনিক আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। এখন আমরা এই আবেদন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন, সরকারিভাবে রাশিয়ায় ভেজদা শিপ বিল্ডিং কমপ্লেক্সে নিয়োগ। এই কিন্তু দেখতে পাচ্ছেন, এই সুন্দর করে লেখা আছে এখানে। এই এখান থেকে আপনি নিয়োগটি দেখতে পারবেন এবং আবেদন প্রক্রিয়া এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি আবেদনও করতে পারবেন। এর জন্য আপনাকে মোবাইল ফোন থেকে আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা চলে যাব কিভাবে আবেদন করে। এখন আমরা যেটা আলোচনা করব, কয় টাকা বেতন পাবেন আপনি সেখানে গেলে, থাকা খাওয়া কি নিজের না কোম্পানির, এ বিষয়ে আবেদন কিভাবে করবেন, সকল বিস্তারিত বিষয়ে আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড, বয়েসেল, সরকারি একটা এম্বাসি। এর যাত্রা শুরু হয় 1984 সাল থেকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এটা। সরকারি ব্যবস্থাপনায় বয়েসেলের মাধ্যমে রাশিয়াস্থ ভেজদা শিপবিল্ডিং কমপ্লেক্সে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ। তো শিপবিল্ডিং বলতে অনেকে বুঝেন না, জাহাজ, তারপর বড় বড় ইমারত প্রতিষ্ঠানে ঝালাইয়ের কাজ, তারপর বিভিন্ন কাজ। আর একটা এখানে বিভিন্ন পদ আছে। এজন্য আপনাকে কি করতে হবে, নিকটস্থ টিটিসিতে ট্রেনিং নিতে হবে এবং সেখানে ট্রেনিং নিলে 3 মাসের কোর্স, সাথে সাথে আপনি ভাতা পাবেন। আপনার আপনি আপনাকে কাজ শিখাবে, বেতনও দিবে এবং সার্টিফিকেট দেবে। সরকার এত সুযোগ সুবিধা করছে, তাই নিকটস্থ টিটিসিতে ভর্তি হয়ে যান। তো এখন বিস্তারিত বিষয় আলোচনা করব। প ক্রমিক নং এখানে দেওয়া আছে। পদের নাম শিপ পেইন্টার, মানে শিপে, জাহাজে রং করা। বুঝতেই তো পারছেন। পদের সংখ্যা অসংখ্য, 100 জন লোক নেওয়া হবে, 100 জন। বুঝছেন, 100 জন কিন্তু অনেক। বেতন 45,000 রুবেল, কয়েক লাখ টাকা, যা বাংলাদেশি টাকায় কয়েক লাখ টাকা বেতন। মেটাল শিপ হুল ফিটার, এটা হচ্ছে মেটাল শিপ হাল ফিটার, এটা হচ্ছে প্লাম্বারের কাজ। এখানে অসংখ্য লোক নেওয়া হবে। এটা একটু বেতন বেশি, 55,000 রুবেল। 55,000 রুবেল প্রায় বাংলাদেশে কয়েক লাখ টাকা। এখানে দেওয়া আছে আরেকটা পদের নাম হচ্ছে শিপ আউটফিটিং অ্যাসেম্বলার। শিপ আউটফিটিং অ্যাসেম্বলার পদের নাম। বেতন 50,000 রুবেল। এটা কিন্তু আপনাকে, বুঝেন তো, আউটফিটিং, শিপের, জাহাজের বাহিরে যে বিভিন্ন কাজ আছে, বিভিন্ন লাইটিং ফিটিং, এগুলো, এসব অ্যাসেম্বলার কাজ। আরেকটা আছে পদের নাম শিপ পাইপ ফিটার, বেতন 55,000 রুবেল। শিপ পাইপ ফিটার বুঝেন তো, এটা হচ্ছে আপনার শিপের বিভিন্ন ওয়াশরুম, তারপর বিভিন্ন লাইটিং এর পাইপ, এইগুলো ফিট, মানে লাগানো, যন্ত্রাংশ মেরামত। এটা প্লাম্বারের কাজ বলা যায়। হ্যাঁ, একটা আছে মেরিন মেশিং ফিটার। এটা একটু একটু কঠিন কাজ বলতে গেলে, এটা একটু দক্ষতা লাগবে, ভালো বুঝতে হবে, কারণ যন্ত্র মেশিন নিয়ে আলোচনা করতে হবে। একটা জাহাজের মেইন মস্তিষ্ক হলো মেশিন, তার, ঠিক আছে, চালানোর জন্য মেশিন। মেরিন মেশিন ফিটার, 55,000 রুবেল বেতন। এটার জন্য আপনি টিটিসিতে অটো মেকানিক্স ক্লাস আছে, এগুলো সব করে নেবেন। আরেকটা আছে ওয়েল্ডার, ঝালাইয়ের কাজ। এটা তো টিটিসিতে মাস্ট আছে। এই ওয়েল্ডারের কাজ দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে চাহিদা বেশি। একজন ওয়েল্ডারের বেতন 55,000 রুবেল।
এই ওয়েল্ডিং কিন্তু টিটিসি তে বর্তমান চলমান আছে, যেখানে আপনি 14,000 টাকা ভাতা পাবেন, দেন ট্রেনিংও নিবেন। ভাতা মানে বেতন বলা যায়। আরেকটা আছে ইন্টারপ্রেটার, দোভাষী, ইংরেজি, রাশিয়ান হাতে বাংলা। এটা আপনি টিটিসি তেই ট্রেনিং নিতে পারবেন। টিটিসি তে ইংরেজি ভাষা শিক্ষা আছে, রাশিয়ান ভাষা শেখানো হচ্ছে। 48,000 রুবেল। রুবেল প্রতি এখানে দেওয়া আছে আনুমানিক 1 টাকা 30, ওই 2 টাকার কাছাকাছি। চাকরির শর্তাবলী: রাশিয়া গমনের জন্য প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। রাশিয়ান ভাষার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এই এখন প্রশ্ন হচ্ছে, আপনি রাশিয়া বা ইংরেজি ভাষা শিখবেন কোথায়? আপনি চাইলে টিটিসি তে ট্রেনিং নিতে পারবেন, সেখানে ভাতা বেতন দেওয়া হয় এবং এই ভাষা শেখানো হয়। নাম্বার 2, সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকতে হবে, এজন্য টিটিসি আপনাকে ট্রেনিং দিয়ে দক্ষ করে রাশিয়াতে নেওয়া হবে। চাকরি চুক্তি 1 বছর নবায়নযোগ্য, আপনি চাইলে আরো 5 বছর করে নিতে পারবেন, আপনার কাজের দক্ষতা অনুযায়ী তারা আপনাকে নবায়নযোগ্য নিয়ম দেবে। 4, শিক্ষানবিশকাল 3 মাস, আপনাকে 3 মাস ট্রেনিং দিয়ে তারপর নেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। 5, প্রয়োজনীয় আসবাবপত্র থাকা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। এটা সরকার বহন করবে, এখানে আপনার কোনো চিন্তার কারণ নেই, থাকা খাওয়া সবকিছু কোম্পানি বহন করবে, ঠিক আছে। খাবার কর্মী নিজ ব্যবস্থাপনায়, কেননা খাবার আপনি চাইলে 5 টাকাও খেতে পারেন, 50 টাকাও খেতে পারেন, এজন্য খাবার নিজ ব্যবস্থাপনায়। হয়তো আপনার ওই দেশের মানুষের খাবার আপনার পছন্দ না হতে পারে, সেজন্য আপনি রান্নাও করে খেতে পারেন, এটা সামান্য ব্যাপার, খাবার নিয়ে চিন্তার কারণ নেই। 7, চাকরিতে যোগদানের বিমান ভাড়া, চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। যে আপনি যে কোম্পানিতে চাকরি নেবেন তারা আপনার এই সকল বিমান ভাড়া বহন করবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বছরে 3 থেকে 5 মাস থেকে 11 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে। 30 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু তেমন একটা আহামরিও না, বাংলাদেশ তো 36 ডিগ্রি সেলসিয়াস প্রায় থাকে ঠান্ডা। তো অন্যান্য শর্তাবলী রাশিয়ার 16 আইন অনুযায়ী প্রযোজ্য হবে। তো বুঝতেই তো পারছেন। এখন আবেদনের নিয়মাবলী আমরা দেখব। এখন আমরা আলোচনা করব অন্যান্য তথ্যাবলী। নির্বাচিত প্রার্থীদের বয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ 56,350 টাকা প্রদান করতে হবে। এছাড়াও মেডিকেল ফি বাবদ 2,000 টাকা, ভিসা স্ট্যাম্পিং ফি বাবদ 10,200 টাকা সহ আনুষঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে। সর্বমোট 1,50,000 টাকা, 50,000 টাকা হলেই আপনি বাইরে যেতে পারবেন সরকারি ভাবে। আর এই টাকা কিন্তু আপনার যদি বাহিরে বেসরকারি ভাবে যান, নিম্নে 10 থেকে 15 লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সরকারি ভাবে যাওয়ার চেষ্টা করবেন, কেননা প্রতিদিন আমরা এই আমাদের বাংলাদেশ বইসেল ওয়েবসাইটে আপনার আবেদন বা আপডেট দেওয়া হয়, প্রতিদিন কিন্তু চাকরির নিয়োগ দেওয়া হয়। আপনি আজকে অ্যাপ্লাই করছেন কিন্তু টিকেট নাই, নেক্সট অ্যাপ্লাই করবেন। আপনি বছরে 1 বছর 2-1 বছর আপনি যেহেতু বিদেশ যেতে ইচ্ছুক, বিদেশ যেতে যাবেনই আপনি, তাহলে আপনি 2-1 বছর সরকারি ভাবে ট্রাই করবেন। যদি না হয় তারপর বেসরকারি ভাবে তো আপনি যে কোনো সময় যেতে পারবেন, ঠিক আছে। কেননা সরকারি ভাবে গেলে আপনার অনেক সুযোগ সুবিধা পাবেন। তো আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন লিংকে আবেদন করে 100 টাকা ফি প্রদান করতে হবে। ফি প্রদানের রসিদ সংগ্রহ করতে হবে। ইংরেজিতে 1 কপি জীবন বৃত্তান্ত মানে সিভি, অভিজ্ঞতা সনদ, টিটিসিতে যে আপনি ট্রেনিং নেবেন সেই সনদ, ট্রেনিং সনদ মানে টিটিসি ট্রেনিং সনদ, পাসপোর্টের রঙিন কপি, ফি প্রদানের রসিদ এবং অন্যান্য তথ্যাবলী পূরণপূর্বক বইসেল হতে প্রদত্ত লিংকে আগামী 23/6/24 তারিখ বিকাল 3 ঘটিকার মধ্যে আবেদনের জন্য অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, ইনভাইটেশন লেটার, ভিসা, ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিলের পর প্রার্থী রাশিয়া গমনে অনীহা প্রকাশ করলে আপনি চাইলে যাবেন না, আপনি ঠিকছেন, বাট রাশিয়া যেতে চাচ্ছেন না, আপনি দক্ষিণ কোরিয়া যাবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এ বিষয়ে প্রবাস বন্ধু কল সেন্টার 16 135-এ যোগাযোগ করা যেতে পারে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সুদান প্রত্যাগতদের বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে। তো আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে বিবেচিত হবে। রেজিস্ট্রেশন লিংক, এখান থেকে আপনি ক্লিক করলেই কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন লিংক brms.boesel.gov.pd, এখানে আবেদনের লিংক এখানে। তো এই লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। অ্যান্ড প্রতি বছরে কিন্তু প্রতিদিনই এই বইসেল সরকারি এম্বাসির মাধ্যমে সৌদি আরব, ইটালি, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, বিশেষ করে ইউরোপের কান্ট্রি গুলোতে সার্কুলার দেওয়া হয়। তো আপনি ভাই
আমি একটাই সাজেস্ট করব, আপনি দৈনিক আবেদন করুন। আজকে টিকেন, হয়তো কালকে টিকবেন, কালকে টিকবেন না তো পরশু টিকবেন, একদিন না একদিন আপনি টিকবেনই। দেন সরকারি ভাবে গেলে অনেক সুযোগ সুবিধা পাবেন, আর বেসরকারি ভাবে তো আপনি যে কোনো মুহূর্তে যেতে পারবেন। বুঝতে পারছেন? তো এই নিয়ে কোনো টেনশনের কারণ নেই। তাই সরকারি ভাবে যাওয়ার চেষ্টা করবেন সবসময়, এটাই আমি সাজেস্ট করবো। ঠিক আছে? কোনো কিছু জানার থাকলে অবশ্যই তো আমরা আপনার পাশে আছি। অ্যান্ড বিশেষ করে 16 135 নম্বরে ফোন দিলে আপনি টোল ফ্রি, আপনি ফ্রিতে কথা বলতে পারবেন এই সরকারি এম্বাসির সাথে।